নমস্কার, আজকে বানাবো কই পোস্ত, মজাদার কই পোস্ত। এই জন্য নিয়েছি কই। এবার কই মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এবার মাখিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। এবার জল দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। আর নিয়ে নেব পোস্ত বাটা, জিরা বাটা। এবার মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব জিরা, পেঁয়াজ কুচি, মরিচ, আদা রসুন বাটা দিয়ে সব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা দিয়ে সব ভালো মতো নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাছ। এখন তেল ছেড়ে আসলে দিয়ে দেব জল। এবার দিয়ে দেব পোস্ত বাটা। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পোস্ত কই বা কই পোস্ত। নমস্কার, আজকে বানাবো ছোলা বুটের মজাদার নাস্তা। এর জন্য ছোলা বুট নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। রাতে ভিজিয়ে রাখার পরে এখন সিদ্ধ করে নেব। এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া কুচি। এবার একটি সেদ্ধ আলু ম্যাশ করে নেব। এবার বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তেলের মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা, দারচিনি ভেজে নেব। এরপরে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেব। সব ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বুট। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে সব ভালো মতো নাড়িয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। সামান্য জল দিয়ে আবার ঢেকে দেব।
মধ্যে দিয়ে দেবো ঘরে বানানো শাহি মশলা ও সামান্য চিনি দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। এরকম হয়ে আসলে সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। বেশ, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ছোলা বুটের নাস্তা। নমস্কার, আজকে বানাবো ফিশের মজাদার একটি রেসিপি। এর জন্য দুটি মাছকে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এবার কাঁটা চামচের সাহায্যে কাঁটা ছড়িয়ে নেব। এবার মাছটাকে কাঁটা বেছে ভর্তা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, আদা বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বেসন, জিরা, সিদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। এবার এরকম সাইজ করে নেব। এবার একটি বাটিতে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জল দিয়ে মিশিয়ে নেব। তেলের মধ্যে এবার মাছের বড়াগুলোকে ভেজে নেব। এবার তেলের মধ্যে তেজপাতা, জিরা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে সব ভালো মতো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা। মশলাটা দিয়ে সব ভালো মতো নাড়িয়ে নেব। মশলা ফুটে আসলে দিয়ে দেব টমেটো সস। এবার দিয়ে দেব সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল ফুটে আসলে মাছের বড়াগুলোকে দিয়ে দেব। সবশেষে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। বেশ, তৈরি হয়ে গেল আমাদের মজাদার